এরকম ভাজি মাছ খেতে কে না পছন্দ করে বলুন। আজ আপনাদের জন্য চিংড়ি মাছের দো পেঁয়াজা রেসিপি নিয়ে এসেছি। এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ সবগুলো হাফ চা চামচ করে দিয়ে দিয়েছি। রসুন হাফ চা চামচ দিয়েছি। খুব ভালো করে মেখে রেখেছি 10 মিনিট। এরপর চুলায় তেল গরম করেছি। এখানে সবগুলো মাছ এভাবে ঢেলে দিয়ে কিছুক্ষণ ফ্রাই করতে থাকবো। এপিঠ ওপিঠ খুব ভালো করে উল্টে দিতে হবে। ভাজি মাছ করার সময় মাছ যখন মেখে নিব তখন অবশ্যই রসুন দিতে হবে। রসুন না দিলে ভাজি মাছ খেতে ভালো লাগে না। আমি সব সময় এরকম মাছ মাখার ক্ষেত্রে রসুন দিয়ে দেই এবং আবার তেলে যখন পেঁয়াজ দেই তখন আবারও রসুন দেই। খেতে কিন্তু অন্যরকম টেস্ট হয়। বাসায় আপনারা একবার ট্রাই করতে পারবেন। দেখুন এভাবে করলে খেতে অনেক দারুণ হয়, সবাই অনেক পছন্দ করবে। এভাবে মাছগুলো এক পাশ করে রেখে এখানে এক সাইডে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। রসুন হাফ চা চামচ দিয়েছি। খুব ভালো করে এভাবে নেড়ে দিতে হবে যেন তেলের সাথে খুব ভালো করে মিক্স হয়ে যায়। এবার টমেটো কুচি 2টা দিয়ে দিব। এরপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো এবং ধনে গুঁড়ো হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ লবণ দিয়েছি। এরপর এভাবে নেড়ে দিতে হবে। তেলের মধ্যে এভাবে নেড়ে দিলে টমেটোটা একটু সফট হয়ে যাবে। এবার মাছটা ঠিক এভাবেই উপরে উল্টিয়ে দিব। দেখুন কালারটা কতটা দারুণ হয়েছে। ঠিক এইভাবে ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন। ফ্যামিলির সবাই খেয়ে অনেকটাই মুগ্ধ হয়ে যাবে। ধনেপাতা কুচি উপরে এভাবে ছিটিয়ে দেবেন, ফ্লেভারটা অনেক দারুণ আসবে। ঠিক কালারটা দেখতে এরকমটাই হয়েছে। দেখুন ভাজি মাছটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আল্লাহ হাফেজ।